হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। সকালটা আজকে জাস্ট হট করে যে জিনিসটা আমার সকালে চোখে পড়লো সেটা নিয়ে ভিডিও করার জন্য এতটাই অরিক ছিলাম যে ভাবছি কখন করব। যাই হোক, তোমাদেরও আর্জি ছিল যে একটা কিছু করো, একটা কিছু বলো। তো বলবো তো বটেই, বলতে তো আমাদের এখনই হবে, তাই না? একদিকে দেখো, আমরা তো জানতাম, অবভিয়াসলি জানতাম, এমন যে জানি না তা নয়। অনুমান করেছিলাম, কিছুটা অবভিয়াস ছিল, মানে বেচু অ্যাকচুয়ালি যে প্রকৃতি সে তো তাই করবে। তো আমরা সেই সত্যিটা মেনেই আমাদের ইমাজিনেশনটা চালাচ্ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, কিছু প্রমাণ প্রুফ বেচুর ভিডিওতেই আমরা দেখছিলাম, এমন নয় আমাদের কেউ অন্য জায়গা থেকে পাঠাচ্ছিল, তা নয়। আমরা ওখান থেকেই দেখছিলাম, আমরা ওখান থেকেই বুঝছিলাম। তারপর তো কিছু কনফার্মেশন এদের দিদিরাই, মানে বেচুর দিদিরাই দিয়ে যাচ্ছিল। তাহলে আমাদের দোষ কোথায়, তাই না? কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যা যা বলেছি আজকের ডেটে সমস্ত জিনিসটা দেখো প্রুফ সামনে চলে এলো। মানে আমাদের বলা কথার প্রমাণটা দিতে হলো না, ওরা নিজেরাই নিজেদের জালে পড়ছে এবং নিজেদের প্রমাণ দেখো, ভগবান ওদের প্রমাণ ভগবান আমাদের সামনে তুলে ধরছে। এটাই হলো আমাদের একটা বলতে পারো কর্মফল। মানে আমরা যে সৎ পথে আছি, ধর্মপথে আছি, সত্যের পথে আছি, তো তার রেজাল্টটা ভগবান আমাদের এখন দিচ্ছে। একদম এটাই আমি তোমাদের প্রথম দিন থেকে বলেছি, দেখো যে সত্যের পথে থাকবে, যে ধর্মের পথে থাকবে, তার জিত হবে। আর যারা ওই ধর্মপথে আছি বলে অধর্মের আশ্রয় নেবে, নিজেদের সৎ প্রমাণ করতে চেষ্টা করবে এবং নিজেদের সৎ প্রমাণ করার জন্য অন্যকে কলুষিত করার চেষ্টা করবে, তো সেই ক্ষেত্রে তাদের পরাজয় কিন্তু নিশ্চিত। আজ অবধি কোনো যুগে, কোনো সময়, কোনোভাবে মিথ্যার জয় হয়নি, অধর্মের জয় হয়নি। হ্যাঁ, একটু লেট হবে, একটু সময় নেবে, কিন্তু জিনিসটা তোমার ঘটবে। এই বিশ্বাসটা তো আমাদের কাছে বরাবরই ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমি এই বিশ্বাস নিয়েই এতগুলো বছর কাটিয়েছি এবং আমার ক্ষেত্রে আমি এর কোনো কুফল দেখতে পাইনি। মানে আমার বিশ্বাসের জন্য আমি আজকে আমার জায়গায় দাঁড়িয়ে আছি। এবং আরেকটা যে জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো ধৈর্য। তোমার ধৈর্য যদি থাকে, কোনো কাজের প্রতি ডেডিকেশন যদি থাকে, বা কোনো সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য যদি তোমার ধৈর্য থাকে, তো সেই সিচুয়েশন তুমি ওভারকাম করবে। ভুল মানুষ মাত্রই করে, এটা আমি প্রথম থেকে বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। কিন্তু সেই ভুলটা সেই অবস্থায় চলে না গিয়ে মাঝপথে যদি বোঝা যায় যে না, বা শুরুতেই যদি বোঝা যায় না আমার এই পদক্ষেপটা ভুল, তখন আমি সেইটাকে সঠিক জায়গায় নিয়ে এসে রেকটিফাই করে আমি অবশ্যই আমাকে সঠিক ভাবতে বা প্রমাণিত করতে পারি। কারণ আমরা কেউ দেবতা বা ভগবান নই। আমাদের দ্বারাই ভুল হয়, আমাদের দ্বারাই ভালো কাজ হয়, আবার আমাদের দ্বারাই বেঠিক কাজও হয়। কাজে এমন কিছু করব না যাতে আমাদের সেই ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় চলে আসতে পারবো না। তো আমি সেটাই মনে করি। এবং প্রতিটা মানুষকে একটু তোমরা ইগনোর করো, কারণ আমি আজকে একদম রাস্তার ধারে মানে ডাইনিংয়ে বসে করছি, তোমরা একটু ইগনোর করো। কারণ সবসময় তো ঘরে বসে ভিডিও করা সম্ভব হয় না, কাজের মধ্যে বসে করছি, তো অ্যাডজাস্ট করে নিও। এইবার মনে করো এইটাই হলো কথা, যে আমি এমন কিছু করব না যাতে আমার ফিরে আসার রাস্তা না থাকে। এইটা হলো আসল কথা। সেই জন্যই আমাদের দেখো, আমি না ওই রকম লোক নই যে আমি হঠাৎ দেখবো, হঠাৎ কোনো মন্তব্য করে দেবো, বা হঠাৎ কাউকে ভালো লাগবে, হঠাৎ কাউকে প্রেফার করতে শুরু করব না। সেই জিনিসটা আমি মোটেও নই। আমি অনেক দিন বা অনেকটা সময় নিয়ে কাউকে অবজার্ভ করি। হ্যাঁ, তা বলে কি কিছু বলি না, বলি, আস্তে ধীরে বলি। এমন কোনো নয় যে এটাই আমার ডিসিশন, এটাই আমার মানে বক্তব্য বিষয়, এটাতেই আমি স্ট্যাক হয়ে থাকবো, তা নয়। চেঞ্জ হতেই পারে। মানুষ যেমন নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, মানুষের বক্তব্যও চেঞ্জ হবে। এবার যদি আমি যার হয়ে বলছি সে সঠিক থাকে, তো আমার বক্তব্যটাও সঠিক থাকবে, এটাই হলো ব্যাপার। তো এইবার চলে আসি, এটা হয়ে গেল ভূমিকা, অনেকটাই বড় হয়ে গেল। চলে আসি আজকে আমি কি দেখলাম। অলরেডি তোমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, কারণ আমার ভিউয়ার্স রাধিকা, বলতেই হচ্ছে না, যে কিনা একটা লিঙ্ক আমাকে শেয়ার করেছে। তো শেয়ার করেছে, তার আগে অবশ্যই আমি সঞ্জয়ের লাইভটা দেখেছি, কিন্তু আমাকে খুঁজতে হতো, তার আগেই ও আমার লিঙ্কটা শেয়ার করে দিয়েছে। থ্যাংক ইউ রাধিকা, অলওয়েজ ওয়েলকাম। তুমি আমাকে এইভাবে হেল্প করো, আমি জানি। তো সেই হেল্পটা নিয়েই আমি ভিডিওটার মধ্যে প্রবেশ করেছিলাম এবং পুরো ভিডিওটা দেখেছিলাম। তো দেখে এইটুকু বুঝেছি যে বেচুর আর বাঁচার কোনো রাস্তা নেই, এইটুকু আমি বুঝে গেছি, ঠিক আছে? এইবার অনেকেই প্রশ্ন করেছে আমাকে ভিডিওর মধ্যে কমেন্টস বক্সে, যে অপর পক্ষে বেচুর পাশের দিদিরা কি করবে, এই মুহূর্তে তারা কি বলবে, তারা কি করবে। তো তারা কি বলবে, তারা কি করবে, সেটা তাদের মুখ দিয়েই আমরা শুনবো, অবভিয়াসলি শুনবো। কিন্তু আমি এইটুকু, বা আমার ভিউয়ার্সরাও এইটুকু অনুমান করতেই পারে যে তারা অন্তত বেচুকে বাঁচাবার কিছু তো চেষ্টা করবে। মানে তার ফরেই এই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ফরে আনার চেষ্টা করবে। অন্তত
বেচুর হয়ে তাদের লাস্ট বক্তব্যটুকু রাখবে। কিন্তু আমার মনে হয় না এতে কোনো কাজ হবে, হওয়ার কথাও নয়। কারণ যে নিজের কবর নিজে খুঁড়ছে তাকে বাঁচাতে 100 জন পাশে বসিয়ে দাও না কেন, কেউ তাকে সেই কবর খোঁড়া থেকে বিরত করতে পারবেই না। কারণ তার মাথায় তো কোনো কিছু নেই। সে অ্যাকচুয়ালি তার মানে কি বলবো, যেদিন থেকে সত্যি কথা বলতে কি টিনা ওই বাড়ি থেকে বেরিয়েছে সেদিন থেকে বেচুর শনির দশা শুরু হয়ে গেছে। আমরা বলি না এই তোর শনির রোষ পড়বে, এরম ব্যাপার। তো অ্যাকচুয়ালি তাই শুরু হয়েছে। নিজের কবরও অনেক দিন থেকে করতে শুরু করে দিয়েছিল, কারণ ওর মাথায় পরকীয়ার ভূত চেপেছিল। হ্যাঁ, কারোকে দেখে চেপেছিল, মানে নিজেটা করলেও বউকে করিয়ে ছাড়বো, বউকে দেখিয়ে ছাড়বো, বউকে বিক্রি করে ছাড়বো, ওইভাবে ইনকাম করবো, ওইভাবে ভিউয়ার্সদের বোকা বানাবো, ওইভাবে আমি মজাসে মজলিসে একেবারে এন্টারটেইন মানে নিজেকে বেস্ট রাখবো, আরামে থাকবো, ভালো ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো, ভালো ভালো আসবাবপত্রে ব্যবহার করব। বুঝতে পারছো? মানে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো ব্যাপার, পরের মাথায়। তো সেটাই টেন্ডেন্সি ছিল, অলস লোকেরা এগুলোই করে, নিজের ক্যাপাবিলিটি কম, লোককে বোকা বানিয়ে রোজগার করবো, চিটিংবাজি বিজনেস আর কি একরকম। এটা তো চিটিংবাজি বিজনেস, তাই না? আসল সত্যিটা তুলে ধরছি না, মিথ্যার আঙ্গিকে সত্যিটা আনছি, এরকম ব্যাপার। যেমনভাবে ওই শর্টসটা করলো না, লোগো কো কাহিনে দো, ওরকম ব্যাপার। ওই গল্পের মিনিংটাই হচ্ছে অ্যাকচুয়াল বেচুর মনের কথা। কারণ সত্যিই তো লোক বলুক, তাতে তার চ্যানেলে ভিড় হবে, তাতে তার রেভিনিউ হবে, তাতে তার ইনকাম হবে। কাজে লোককে বলতে দিতে হবে, লোকের মুখ বন্ধ করলে তো তার চ্যানেলে কেউ ভিজিট করবে না। তো তার জন্যই সেই শর্টসটা করা। তো আমরা সেই ভিডিওটা কি দেখলাম, ভিডিওর মধ্যে চলে আসি। অবশ্যই সেই সোনুর ভিডিও, তো অবভিয়াসলি তোমরা দেখেছো। সেই ভিডিওতে কি আছে, ভিডিওতে যেটা আছে সেটা সাংঘাতিক ব্যাপার, যেটা আমরা এতদিন ধরে বলে আসছি যে আছে আমাদের এচু বেচুর বাড়িতে আছে, সেখানে মহাল তবিয়াতে থাকে, খায়, গান গায়, নাচে, বেচুকেও নাচায় এবং আরও কী কী করে সে তো প্রমাণ সাপেক্ষ, বলার জন্য ওয়েট করে আছি। কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে আমাদের সামনে চলে আসবে, এই দিদিদের মুখ দিয়েই চলে আসবে, বেশি দিন ওয়েট করতে হবে না। অলরেডি একজন লাইভ করতে শুরু করে দিয়েছে এবং লাইভে আমি কানেক্ট ছিলাম, তো লাইভেও কিছু বক্তব্য দেখে আসলাম। ভাই অমৃতা, তুমি তো দিদিকে প্রায় রাগিয়েই দিলে, তোমার নামও করলাম, কিছু করার নেই। কারণ তুমি দেখলাম যেভাবে রাগালে কিমাকে, এবং কিমা তার বহিঃপ্রকাশ করলো বেশ সাংঘাতিক কিছু মন্তব্য করে। তো থ্যাঙ্কস টু অমৃতা, ওই শর্টসগুলো আমি নিতে পেরেছি। এখন দেখা যাক লাইভ শেষ হওয়ার পর শর্টসগুলোকে আমি ব্যবহার করতে পারি নাকি, ক্লিপগুলোকে। তো ওই সিচুয়েশনটা ক্রিয়েট অমৃতাই করেছিল, মানে ওই একটা মন্তব্য কারুর মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিল বলতে পারো। তো সেখান থেকে কিছু পেয়েছি, তো অবভিয়াসলি আমি তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো, এখনই বলতে পারছি না কতটা কি পারবো। আচ্ছা, তো সেই ভিডিওতে সোনু কি বললো, সোনু বললো যে সেই সাহার একটা পুরনো মোবাইল, যেটা কিনা সোনুই গিফট করেছিল মিমিকে, সেই মোবাইলটা সে তার কাছে ফেরত নিয়ে এসছে। অর্থাৎ যেটা কিনা মিমি তার বাবার কাছে রেখে গিয়েছিল, সমস্ত মোবাইল থেকে সমস্ত ডেটা ডিলিট করে। মানে ও মনে করেছিল ডিলিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ডিলিট হয়নি। তো কিমা বলছিল রিস্টার্ট করলে নাকি সমস্ত ডাটা ডিলিট হয়ে যায়। তো কে বলেছে ভাই সমস্ত ডেটা ডিলিট হয়ে যায়? রিস্টার্ট করলে ফোন নতুন করে শুরু হয়। হ্যাঁ, অনেক সময় ফোন হ্যাং করে যায়, ফোন ঠিকঠাক চলে না, অ্যাপগুলো খোলা বন্ধ করতে অসুবিধা হয়, দেন আমরা রিস্টার্ট বাটনটা প্রেস করি, দেন ফোন আবার নতুন করে শুরু হয়। পুরোনো অ্যাপগুলো যেগুলো চলছিল, অন ক্যামেরা চলছিল, অন ভিডিও মোবাইল চলছিল, মানে আমরা বুঝতে পারি না, অনেক অ্যাপ চলতে থাকে মোবাইলের মধ্যে, যার জন্য অনেক সময় ফোন হ্যাং করে যায়, তো সেগুলো বন্ধ করে দেয়। এই এমন নয় যে ফোন মেমোরির সমস্ত ডেটা ডিলিট হয়ে যায়, এটা কোনো সময় সম্ভব নয়। তো ফোন থেকে ডিলিট করার অনেকগুলো প্রসেস আছে, তো সেইগুলো আমি এখনই বলছি না, বলার দরকার নেই, এখানে বলারও প্রয়োজন নেই, সেই জন্য বলছি না, অত সহজ নয়। কিমা পুরো ব্যাপারটা বলে দিল আর সেটা হয়ে গেল, একদমই না। তোমরা মনে করো না রিস্টার্ট করলেই ফোন মেমোরি পুরো ক্লিয়ার হয়ে যায়, কখনো সম্ভব নয়। ঠিক আছে, ওটা অনেক জায়গায় স্টোর হয়ে থাকে এবং অনেক জায়গায় গিয়ে সেগুলো তোমার ডিলিট করতে হয়। এমন নয় যে আমি এক জায়গা থেকে ডিলিট করে দিলাম হয়ে গেল। মানে অনেকেই যেটা করে গ্যালারি বা যে অ্যাপে আছে ভিডিওগুলো সেগুলো ডিলিট করে দিল তাহলেই হয়ে গেল, না মোটেও না, অন্যান্য অনেক জায়গায় থাকে। আর এখন তো অনেকভাবে তোমার ব্যাকআপ মেরে আবার নিয়ে আসা যায়। তো ওসব প্রসঙ্গ নয়, ওই চ্যানেলও আমার নয় যে আমি এগুলোকে নিয়ে এখানে আলোচনা করব। কথাটা হচ্ছে ফোনটা পুরোপুরি ডিলিট হয়নি, অর্থাৎ ডিলিট হয়নি মানে কোথাও না কোথাও ফোনের স্টোরেজটা থেকে গেছিল। আবার এখন অনেক সময় বলি একটু গুগলেও থেকে যায়, যেখান থেকে অলরেডি তুমি ব্যাকআপ মারতে পারো, গুগল স্টোর যেটা বলে। তো সেটা কথা না, কথাটা হচ্ছে ও অনেকগুলো ভিডিও রিআপলোড করতে পেরেছে। তো সেখান থেকে দুটো ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেছে, এবং যে দুটো ভিডিও শর্টস শেয়ার করেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওটা বেচুর বাড়ি, এবং বেচুর জানলা, বেচুর পর্দা, বেচুর আলমারি, বেচুর ছেলে, বেচু নিজের স্বয়ং। এবার বেচু কিসে ডিনাই করবে যে তাকে চেনেই না, তাকে জানেই না, কোনোদিন শোনেই নি।
তার বাড়িতে রয়েছে, তার বাড়িতে থেকেছে। ভাবো ভাবো, ভাবতে থাকো, আমাদের দিমাগে চাপটা দিয়ে ভাবতে থাকো যে কি হচ্ছে, কোন ধরনের একটা চিটিংবাজ, মিথ্যাবাদী, ছোট লোক, জোচ্চোর একটা ইউটিউবার, যে কিনা নিজেকে সৎ প্রমাণ করার জন্য নিজের বউকে নোংরাভাবে প্লেস করে, নোংরাভাবে তার ইমেজটাকে বিক্রি করে, ওয়াইটির মতো কন্ট্রোভার্সি দুনিয়ায় কতগুলো শিয়াল, কুকুর, হায়নার মাঝখানে ছেড়ে দিয়েছে তার ক্যারেক্টারকে চিড়ে চিড়ে খাওয়ার জন্য। ভাবতে পারো? তাহলে এই ছেলেটা বা এই লোকটা কখনো পার পেতে পারে? ভগবান কখনো তাকে ছেড়ে দেবে বলে তোমাদের মনে হয়? ছাড়া উচিত না, ছাড় পাবেও না, এবং এর পতন তো অনিবার্যই। অনেক করেছে, অনেক করেছে, একজনকে বেঁচেছে, অনেক করেছে, শুধু তাকে বেঁচে ক্ষান্ত হয়েছে তা নয়, তার সমস্ত ফ্যামিলি মেম্বারকে বাঁচার জন্য ছেড়ে দিয়েছে, এবং নিজেও অনেক কিছু বলেছে, অনেক কিছু। চোর, ডাকাত, গয়না চোর, চিটিংবাজ, দুটো স্বামী নিয়ে থাকে, কত না কত কথা ভাই। গামলা রিজেক্ট করেছি, গামলায় ছেলেকে দিয়ে টয়লেট করাতে যাচ্ছিল ভাই। এই টাইপের ছেলে, সে কিনা পর পুরুষে নাকি মানে পরকীয়ায় নাকি তার বিশাল মানে বিদ্বেষ, যার জন্য সে তার 5 বছরের বিয়ে করা বউ অর্থাৎ নিজের সন্তানের মাকে বাড়ির থেকে বার করে দিতে 2 বার ভাবেনি, তারপরেও নাটক করেছে তাকে ফিরিয়ে আনার জন্য। সেটা নাটকই বোঝা যাচ্ছে আজকালকার দিনে। যাই হোক, এবং সেই নাটকে ভাগ্যিস টিনা বোকা বানেনি, ভাগ্যিস টিনা বোকা বানেনি। আজকে তাহলে এখানে থেকে ও আর বার হতে পারতো না, ওকে পিষে পিষে খেত এই শয়তানটা। যাই হোক, যে কিনা মানে যার বিন্দুমাত্র রুচিবোধ নেই, যার বিন্দুমাত্র কোনো টেস্ট নেই, যে এইরকম নোংরা টাইপের মহিলার সঙ্গে তার ঘর শেয়ার করে, তার হোম শেয়ার করে, তার আর কি শেয়ার করে আমার জানা নেই, জানার কথাও নয়, আমি বলবোও না জানলে। তো সেই ক্ষেত্রে সেই ছেলেটার, সেই পুরুষটার কি শাস্তি হওয়া উচিত বলে তোমরা মনে করো? এর কি ওয়াইটিতে থাকা মানায়? সঙ্গে সঙ্গে বলবে যে টেপিও তো ফ্ল্যাটে কার সঙ্গে ছিল, কার সঙ্গে আছে, কার সঙ্গে থাকছে, প্রমাণ আছে তোদের কাছে? এইরকম প্রমাণ বার কর না, বার কর, আমরাও বদলে যাব। এরকম প্রমাণ বার করে দেখা। এক গাড়ি লোকে 100টা লোকের মধ্যে একজনকে দেখালে তো হয়ে যায় না? যেমন তোরা বলছিস 10টা 20টা গার্লফ্রেন্ড থাকতেই পারে, তো সেরকমই ব্যাপার হয়ে যাচ্ছে না? এটা যেমন একটা প্রমাণ স্বরূপ সামনে চলে আসছে, তোরাও তো দেখা। প্রমাণ থাকলে তো দেখাবি, আজ অব্দি দেখাতে পারলি না টিনার নাকি আগে বিয়ে হয়ে গেছিল, তার প্রমাণটা আজ অব্দি দেখাতে পারলি না, শুধু মুখে ফটমবাজি কথাবার্তা। কিমাকে বলছি, আসল তো কিমাকেই বলছি। তো কিমাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও অবভিয়াসলি করবো, ওর লাইফটা নিয়ে অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, এবং সেটাকে নিয়ে তো অবভিয়াসলি ওকেই বলতে হবে, তাই না? বেচুকে বলার জন্য এই ভিডিওটা, তো বেচুকেই বলি যেটা, বেচুর তো পর্দা ফাঁস হয়ে গেল, বেচু তো অর্ধেক ডোবার সামিল হয়ে গেল, বেচুর তো ভিউজ একদম চলে গেছে। যেটুকু ভিউজ আছে সেটা হচ্ছে কিমার দলের কিছু লোকের ভিউজও পাচ্ছিল, তো সেই ভিউজটাও থাকে কিনা দেখো। কারণ কিমার লাইভে তো দেখলাম অনেকেই কিমাকে তোমার হয়ে দুটো ভালো ভালো কথা বললেও বেচুর সম্পর্কে যে তাদের যে ধোঁয়াশাটুকু ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, এবং তার ব্যাপারটা তাদের মোটেও ভালো লাগছে না, এটা কিন্তু ক্লিয়ার। যদিও কিমা সেটাকে চাপা দেওয়ার ঢাকার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই। যদিও কিমার ইচ্ছা এটা হচ্ছে না, কারণ কিমার কাছে অনেক রকম ফোন কলস, মেসেজ আসছে, করতে বাধ্য হচ্ছে কিমা। কারণ দেখো, ফার্স্ট কিমাই এনেছিল এটাকে, কাজেই কিমা যেটা করতে পারতো সেটা কিমা করতে পারছে না। অবভিয়াসলি ওর ভিডিওতেই আমি এগুলো বলবো, এগুলো আমি এখন বলবোই না, মুখে চলে আসছে, কিন্তু বারবার ভাবছি বলবো না, ওটা আলাদা করে করবো, কারণ একটার মধ্যে সবগুলো ভালো দেখায় না। তো সেই ভিডিও দুটো আমাদের সামনে চলে এসেছে সোনুর, যেখানে কিনা দেখা যাচ্ছে আমাদের বেচুর বাড়ি, ঘর, ছেলে, নিজেকে স্বয়ং, আলমারি স্বয়ং। তো আজকে ডেটে পরিষ্কার বেচুর বাড়িতে কে আছে এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। আর সোনু নিজে বলে দিয়েছে যে তার কাছে যথেষ্ট প্রুফ আছে, এবার যদি সাহা কোনো কেস করে সোনুর বিরুদ্ধে, তো সোনু সেটাকে তোমার ওয়েলকাম করছে এবং চাইছে যে তার নামে একটা কেস হোক, তবেই এইসব প্রমাণ বা প্রুফ সমস্ত কিছু সে সাবমিট করতে পারবে প্রশাসনের কাছে, বুঝতে পারছো? এবং এতে কে কে ফাঁসবে সেটাও বুঝতে পারছো। কাজেই একটা বড় খোলাসা আমাদের কাছে অলরেডি হয়ে গেল। অলরেডি এচু বসে বসে করছিল বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, অমুক তমুক, আর এচু তো বলেই দিল তার বাড়িতে থাকে, দিন কাটায়, রাত কাটায়, আর কি কাটায় সে তো জানা নেই। ঘুরতে বেড়াতেও গেছে, সেই তারাপীঠের গল্প তো আমরা শুনেইছি সেই টুকিটাকি দিদির মুখে। এবং দিদি তো আরও বলেছেন, আরও একটি এগিয়ে বলেছেন তাদের নাকি বিয়েই হয়ে গেছিল। তো সেই সমস্ত খোলাসা এখন একটু বাকি। তো দেখা যাক, নেক্সট ভিডিও অপেক্ষা করো তোমরা, নিশ্চয়ই কিছু বলবো কিমার লাইফটা নিয়ে। এবং লাইভটা এখনও চলছে, আমি যখন ভিডিও করছি পুরোটা এখনও শেষ হয়নি, তো সেই শেষ হওয়ার অপেক্ষা করছি, কিন্তু ভিডিও দিতে দেরি হবে দেখে তাড়াতাড়ি ভিডিওটা করে দিলাম। তো বেচুর পর্দা ফাঁস হয়ে গেছে, অনেকদিন আগেই হয়েছে। তো এখন যেটা হলো, তো বেচুর মুখে তো চুনকালি মাখানো হয়েই গেল,
তোমরা এখন এটাকে নিয়ে কমেন্টস বক্সে গিয়ে বলো, এটাই বলা উচিত। কারণ এদিকে এতদিন ধরে এরা টিনার কমেন্টস বক্সে তাই করে গেছিলো। তো এখন তোমাদের কোথায় যেতে হবে? অবভিয়াসলি বেচুর কমেন্টস বক্সে যেতে হবে, কারণ ওখানে গিয়েই এইসব মেসেজ করো। দেখো কমেন্টস বক্স অফ কিনা, আমি এখনো দেখিনি, ওর ভিডিও এসে গেছে কিন্তু কমেন্টস বক্সে এখনো যাওয়া হয়নি, যাবো তো নিশ্চয়ই। তো আজকে এখনকার এই ভিডিওটা এইটুকু রাখছি, নেক্সট ভিডিওতে আরও কিছু বলবো। কারণ সোনু তো কামাল করেই দিয়েছে, তো সোনুর ভিডিও শেয়ার করেছে যারা, তাদের তো থ্যাঙ্কস। কারণ ওই ছোট ভিডিও হঠাৎ করে চ্যানেল করেছে, তো খুঁজে পাওয়া আমাদের সম্ভব ছিল না। তো যারা করেছো এই কাজটা, তো আমাদের বাহিনীও জিন্দাবাদ, অ্যাকচুয়ালি জিন্দাবাদ। সত্যি এরা প্রচণ্ড টিনার ব্যাপারে কনসাস, তার হয়ে মানে ভালোভাবে কিসে ভালো হবে সেটা নিয়ে ভাবে, এবং টিনার এগেনস্টে যারা বলে তাদের যে নোংরামিটা, তারা সেই নোংরামিটার পর্দা ফাঁস করে দিতে এরা 1 নম্বর। আমি বলবো এরা 1 নম্বর, ওদিকের থেকেও 1 নম্বর। এটাকে সিআইডিগিরি বলে না, এটাকে বলে বিচক্ষণতার লড়াই। তো ভিডিওটা এখানেই শেষ করি এবং সমস্ত ভিউয়ার্সদের আমি বাহবা জানাই টোটাল ব্যাপারটায় লড়াই চালিয়ে যাওয়ার জন্য, এবং এখনও লড়াই বাকি, কোনো কিছু শেষ হয়ে যায়নি। তবে আমরা একটা ভালো পজিশনে আছি, এটুকু বলতে পারছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।